আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মলা মাছের টক। এই প্রচণ্ড গরম যে খরা পড়েছে, এই রোদের মধ্যে এরকম একটা রেসিপি থাকলে খুবই মজার হয়। তো আমি প্রায়ই এরকম ছোট মাছ দিয়ে, মলা মাছ দিয়ে টক রান্না করি। তো চলুন বন্ধুরা দেখে নেন কীভাবে আমি টকটা রান্না করি। প্রথমে আমি এখানে কিছু মলা মাছ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা আম চিকন চিকন করে কেটে নিয়েছি। আমি এটা হাতে মাখায় রান্না করব অবশ্যই। তো প্রথমে কড়াই আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 4টা কাঁচামরিচ ফালি, লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আগে পেঁয়াজটা আমি হাতে ঢলে নরম করে নিব। এখানে যদি আগে তেল দেওয়া হয় তাহলে পেঁয়াজটা ডলতে সমস্যা হবে, নরম হবে না। তো তেল ছাড়াই আগে আমি এটা ডলে নরম করে নিলাম। তারপরে হাফ চা চামচ রসুন বাটা, সামান্য একটু আদা বাটা, আর দিয়ে দিয়েছি এখানে সরিষা বাটা। দিয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে মাখিয়ে তারপরে মলা মাছটা দিয়ে দিলাম, দিয়ে হাতে সুন্দর করে মাখিয়ে নিলাম। সুন্দর করে মাখিয়ে তারপরে একটু পানি দিয়ে দেব, জাস্ট হাতটা ধুয়ে আর অল্প একটু পানি দিয়ে দেব, খুব বেশি পানি দেওয়া যাবে না। দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দেব, রান্না করতে থাকবো। দেখুন বন্ধুরা, আমার মলা মাছটা প্রায় শেষের পথে হয়ে এসছে। এটা রান্না করতে খুবই ইজি এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি এর মধ্যে কাটা আমগুলি দিয়ে দেব, দিয়ে আবার ঢাকা দিয়ে আরেকটু রান্না করে নেব, আর একটু ঝোলটা কমিয়ে ফেলব। তো দেখুন বন্ধুরা, আমার মলা মাছের টক রান্না অলমোস্ট ডান। এখন আমি চুলাটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। আমি তেল খুবই কম দিয়েছি, কারণ এই গরমের মধ্যে তেল মশলা যত কম খাবেন ততই শরীরের জন্য ভালো। তো আমি দেখুন বন্ধুরা, মলা মাছের টকটা সার্ভ করে নিলাম। এরকম গরমের মধ্যে এরকম একটা দুপুরে যদি খাবার মেনুতে এরকম একটা রেসিপি থাকে তাহলে তো কথাই নাই। তো এই মলা মাছের টক যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আসলে গরমের দিনে তো কোনো কিছুই খেতে ভালো লাগে না, টক জাতীয় খাবার খেতেই ভালো লাগে। তো আমি প্রায় অনেক রকম তরকারিতেই কিন্তু আমি টক দিয়ে রান্না করি। আমি এক এক করে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। সেগুলা গ্রীষ্মের এই দিনে মানে খাবারের সঙ্গে সঙ্গে খাবারের মেনুও চেঞ্জ হয়, এটাই স্বাভাবিক। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।